চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। যুব উন্নয়ন অধিদপ্তর সকলে অবগত আছেন যে 103টি শূন্য পদে বিশাল বড় নিয়োগ, যেটা মাধ্যমিক পাশে যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন, দাখিল পাশ রয়েছেন, উন্মুক্ত থেকে পড়ছেন, ভোকেশনাল থেকে পড়ছেন, কোনো অভিজ্ঞতা প্রয়োজন নাই। একদম রাজস্ব খাতে অফিস সহক পদে 103 জন লোক নেবে। আবেদন চলমান 1/5/2026, 1 মাস আবেদন চলবে। এখন বিষয়টা হলো, যারা আবেদন করতে চাচ্ছেন যে ভাই আসলে কি নিজ জেলায় কি পোস্টিং হবে কিনা, এই বিষয়ে অনেকে জানতে চাচ্ছেন যে ভাই আমরা আবেদন করব। এই বেশি প্রশ্ন আসতেছে, যেহেতু যুব উন্নয়ন অধিদপ্তরের চাকরিটা একদম যত চাকরি রয়েছে সব থেকে আরামদায়ক চাকরি, কাজ কম। এখানে যারা আপুরা মেয়েরা রয়েছেন তাদের জন্য সুবিধাজনক চাকরি, কাজের প্যারা কম। সেক্ষেত্রে অনেক আপুরা বলছে যে ভাই আমাদের নিজ জেলায় কি পোস্টিং পাবো, অনেক ভাইয়েরাও বলছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো নিজ জেলায় পোস্টিং আসলে পাবেন কিনা। আর একটা বিষয় হলো আপনাদের পরীক্ষাগুলো কোথায় হবে, আর আবেদন কিভাবে করবেন, আর কেমনে কি বিস্তারিত সকল বিষয় ইনশাল্লাহ জানিয়ে দেব। যেহেতু আবেদন চলমান চলমান 1 মাস যাবত আবেদন চলবে, বিস্তারিত সকল বিষয় আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে হবে। যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর অবশ্যই অবশ্যই কিন্তু লাইক বাটন ক্লিক করতে ভুলবেন না। আর আপনাদের যে কোনো প্রশ্ন যদি থাকে, যদি আপনার জানার কোনো প্রশ্ন থাকে, সেই বিষয়ে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু কমেন্টস করবেন, বিষয়টা অবশ্যই জানাবেন। এখন আমরা চলে যাই মেন বিষয়টা নিয়ে, যে যুব উন্নয়ন অধিদপ্তর সকলে অবগত আছেন, জানেন যে যুব উন্নয়ন অধিদপ্তর এখানে যে এই যে অফিস সহক পদের 103টি শূন্য পদে নিয়োগটা দিয়েছে। 20তম গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এখন পোস্টিং এর বিষয়টা সকলে অবগত আছেন, যুব উন্নয়ন অধিদপ্তর আয়ত্তাধীন যে যুব উন্নয়ন কেন্দ্র প্রত্যেকটা জেলায় রয়েছে। তার মানে আপনারা নিজ জেলায় পোস্টিং পাবেন, এটা কনফার্ম। কিন্তু এখানে কিছু অসুবিধা রয়েছে, কিভাবে তারা পোস্টিংটা দিয়ে থাকে। এখন আপনার নিজ জেলা অফিস রয়েছে, আপনি নিজ জেলায় পোস্টিং নাও পেতে পারেন। তাদের কি 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 অসুবিধা রয়েছে, তাহলে তারা কিভাবে পোস্টিংটা দিয়ে থাকে, তারা কিভাবে পোস্টিংটা দিয়ে থাকে এই বিষয়, বিস্তারিত বিষয়, যে তারা কিভাবে পোস্টিংটা দিয়ে থাকে, তারা পোস্টিংটা হয় কিভাবে, এই বিস্তারিত বিষয় তো আপনাদের জানা জরুরি। এখন এখানে মূলত আপনাদের নিজ জেলায় পোস্টিং হবে, এটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই। কিন্তু এখানে কিছু কন্ডিশন রয়েছে, যেরকম আপনার প্রথমত মূল কথা হলো নিজ জেলায় পোস্টিং হবে, নিশ্চয়তা নাই। পোস্টিং হবে কিন্তু নিজ জেলায় যে চাকরি হওয়ার পর হবে সেটা কিন্তু নিশ্চয়তা নাই। প্রথম অবস্থায় ধরেন আপনার বাসা খুলনা, আপনাকে ঢাকা দিতে পারে, পরবর্তীতে খুলনা যেতে পারবেন, বিষয়টা বুঝছেন। এখানে মূলত পোস্টিং হয় কিভাবে, শূন্য পদ যেখানে থাকে সেখানে পোস্টিং হবে অফিসের চাহিদা অনুযায়ী। ধরুন খুলনা আপনার বাসা, আপনি ঢাকাতে আছেন, খুলনা শূন্য পদে প্রয়োজন, খুলনা থেকে চাহিদা দিল, সেই চাহিদা অনুযায়ী জনবল ওইখানে পোস্টিংটা দিল। তারপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি চায়, কর্তৃপক্ষকে আপনার যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে যদি কর্তৃপক্ষ চায়, আপনার ঊর্ধ্বতন যে কর্মকর্তা তারা যদি চায়, তার পোস্টিংটা হবে, বিষয়টা ক্লিয়ার। এখন আরেকটু আমি একটু বলে দিই কিভাবে কি নিজ জেলায় আগে পাওয়া যায় কিনা। তার আগে একটু বলে দিই, যেহেতু আবেদনটা চলমান রয়েছে 1/5/2026 পর্যন্ত, 1 মাস, কেবল আজকে তারিখটা হলো 3 তারিখ, 3/3/4, মানে 1/5, প্রায় 1 মাস এখনো আবেদনের বাকি রয়েছে। এখন যারা আবেদনটা করতে চাচ্ছেন ঘরে বসে ঝামেলায় ত্রুটি মুক্ত দোকানি ঝামেলা এড়াতে, তাদের বলবো যে এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে, বিষয়টা বুঝতে পারছেন। এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, এই নাম্বারে আমার সাথে মেসেজ করবেন। মেসেজ করলে যোগাযোগ করলে কি কি ডকুমেন্ট লাগবে, কি কি কাগজপত্র লাগবে আমি বলে দেব। ইনশাল্লাহ আপনারা সেই কাগজপত্র যদি আপনারা অবশ্যই দেন, ইনশাল্লাহ সুন্দরভাবে আবেদন করে দেওয়া যাবে। আর একটা বিষয়,
পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে একই হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা সাজেশনগুলা নিয়ে আপনারা কিন্তু পড়তে পারবেন। বিষয়টা ক্লিয়ার বুঝতে পারছেন? এছাড়াও চলমান এই যুব উন্নয়ন বোর্ড ছাড়াও 20টা মন্ত্রণালয় নিয়োগ চলতেছে, সেগুলো যদি আবেদন করতে চান স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করবেন, মেসেজ করবেন, ইনশাল্লাহ সুন্দরভাবে আবেদনগুলো আপনাদের করে দেওয়া যাবে। নাম্বার রয়েছে। এখন এখানে নিজ জেলায় সম্ভাবনা আছে কিনা, কোন কোন ক্ষেত্রে নিজ জেলায় আপনার পোস্টিংটা হতে পারে, যেরকম যদি আপনার জেলায় শূন্য পদের সংখ্যা মানে শূন্য পদ খালি থাকে, যদি নিয়োগ কর্তৃক সেই জেলায় পোস্টিং দেওয়া হয়, ধরেন আপনার আহ চাকরি হওয়ার পরে ওইখানে শূন্যপাত রয়েছে, সাথে সাথে পোস্টিংটা আপনি পেয়ে গেলেন, তারপরে কখনো কখনো সুপারিশ বা বিশেষ বিবেচনায় পোস্টিংটা হয়। কিভাবে ধরেন আপনার অনেক প্রবলেম থাকতে পারে, আপনার আব্বু আম্মু খুব অসুস্থ, আপনার বাসা ধরেন বাগেরহাট, ওইখানে অফিস রয়েছে, আপনি থাকলে আপনার আব্বু আম্মুর চিকিৎসা সেবা করতে পারবেন, যত্ন করতে পারবেন, বিশেষ সুবিধা, সেক্ষেত্রে অফিসের মাধ্যমে আপনারা বিশেষ বিবেচনায় কিন্তু নিজ জেলায় কিন্তু পোস্টিংটা নেওয়া যায়। না পাওয়া সম্ভব নয় বেশি, কেন অনেকে জিজ্ঞেস করছেন যে সব জেলায় শূন্যপদের পদ কিন্তু সমান থাকে না। সব জেলায় যে একটা অফিসে কিন্তু এক এক জেলার শূন্য পদ, এক একটা অফিসে কিন্তু শূন্য পদ গুলা আলাদা আলাদা থাকে। তারপর সরকারি নিয়ম অনুযায়ী যে কোনো জেলায় পাঠানো যেতে পারে। এখানে কিন্তু আপনাদের চাকরি যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিবে তখন কিন্তু সুন্দরভাবে লেখা থাকবে যে আপনি যেখানে কর্তৃপক্ষ সরকার যেখানে আপনাকে পোস্টিং দেবে সেখানে আপনি চাকরি করতে বাধ্য। বিষয়টা আশা করি বুঝতে পারছেন। তারপর আরেকটা বিষয়টা হলো যে বিশেষ করে প্রথম পোস্টিং অনেক দূরে হয়, এটা তো বাস্তবতা, বুঝতে পারছেন যে বিশেষ করে আপনার বিশেষ করে প্রথম পোস্টিংটা অনেক দূরে হয় বিশেষ করে। আশা করি এটা আপনি বুঝতে পারছেন যে বিশেষ করে পোস্টিংটা অনেক দূর হয়, সেই ক্ষেত্রে সেভাবেই আপনারা কিন্তু অবশ্যই ওইভাবেই প্রিপারেশন নিবেন। তারপরে পোস্টিং কিছু পরিবর্তন বদলি ট্রান্সফার এইসব ইত্যাদি ইত্যাদি। মেন কথা হলো চাকরি হওয়ার পরে পোস্টিংটা ওইটা কোনো ফ্যাক্ট না, আবারও বলতেছি, চাকরি হওয়ার পরে পোস্টিংটা কোনো ফ্যাক্ট না। আর তার জন্য আমি বলতেছি আপনারা ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। পোস্টিং চাকরি হলে পোস্টিং নিজ জেলায় নিতে পারবেন, অন্য জেলায় চাকরি করবেন, পরবর্তীতে নিজ জেলায় আসা যাবে, এটা নিয়ে কোনো কিন্তু বিবেচ্য বিষয় না। সেই ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে প্রিপারেশনটা ওইভাবে নেবেন, ভালো প্রিপারেশন যদি নিতে পারেন তাহলে ভালো আপনার সফলতা আসবে। আর প্রিপারেশন যদি ওইভাবে না নেন তাহলে হবে না। বিষয়বস্তুটা বুঝতে পারছেন? সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে। আর যারা আবেদন করতে চান যোগাযোগ করবেন। আর পরীক্ষাটা কোথায় হবে সেটা তো বললাম না, পরীক্ষাটা কিন্তু ঢাকাতে হবে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে, আবার বলতেছি, ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্কুল অ্যান্ড কলেজে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। তাই সেভাবে আপনারা প্রিপারেশন প্রস্তুতি নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আবেদন করবেন অবশ্যই যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।